আসেন, জলদি আসেন। আপনাদেরকে একটা ভিডিও দেখাই। এমন দৃশ্য জীবনেও দেখেন নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এমন দৃশ্য জীবনেও দেখেন নাই। ভিডিওটা দেখেন। কি, কি দেখলেন? কি বুঝলেন? একজন পুলিশ অফিসার ওসি মন্ত্রী সাহেবের জুতা টানছেন, মন্ত্রী সাহেবের জুতা বহন করছেন। মন্ত্রী সাহেব মসজিদ থেকে বের হচ্ছেন, তার আগে আগে ওসি সাহেব মন্ত্রী সাহেবের জুতা নিয়ে হাঁটছেন। নিজে বহন করছেন মন্ত্রী সাহেবের জুতা ওসি সাহেব। এমন দৃশ্য কি দেখছেন আপনারা আগে কখনো? আমি দেখি নাই, আমার বাপের জন্মে দেখি নাই। এই প্রথম এই ধরনের দৃশ্য দেখলাম। ছি 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 ছি, কি পরিমাণ তেলবাজি বুঝেন একবার। একজন ওসি ইউনিফর্ম পরা, সে মন্ত্রী সাহেবের জুতা টানছে। এখানে যে ঘটনা ঘটেছে তাতে করে বলা যায় চুরে না শুনে ধর্মের কাহিনী। চোর কিন্তু মসজিদেও জুতা চুরি করে। তাই ওসি সাহেব মন্ত্রী সাহেবের জুতা যেন চুরি না হয় তার জন্য তার নিজের কাছে রাখলেন, নিজের হাতে রাখলেন। মন্ত্রী সাহেবের সামনে সামনে তিনি মন্ত্রী সাহেবের জুতা নিয়ে হাঁটছেন। ওসি সাহেব নিজের কাছে রাখলেন, কোনো রিস্ক নিলেন না। যদি চুরি হয়ে যায়, যদি মন্ত্রী সাহেবের জুতা চুরে চুরি করে নিয়ে যায়, যেহেতু কথায় আছে চুরে না শুনে ধর্মের কাহিনী, মসজিদে যে জুতা চুরি হয় এটা তো বাংলাদেশে অহরহর ঘটনা। তাই ওসি সাহেব কোন প্রকার রিস্ক নিলেন না, মন্ত্রী সাহেবের জুতা তিনি নিজে বহন করলেন। এটা পড়াশোনা? মা বাবা কি এইটা করার জন্য, মন্ত্রী জুতা টানার জন্য পড়াশোনা করাইছে? যে দৃশ্য আমরা দেখেছি, ওসি সাহেব যে ঘটনা ঘটিয়েছে, অবশ্যই ওসি সাহেবের এই ঘটনার জন্য ওসি সাহেবের নাম গ্রিনেস বুকে ওঠা উচিত। তবে ওসি সাহেব যে তেলবাজি করেছে, যে দৃশ্য আমাদেরকে দেখিয়েছে, তাতে মনে হচ্ছে ওসি সাহেবের প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। আরো কত কি দেখবো, সৃষ্টিকর্তাই জানে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।